যারা গল্পপ্রেমী এবং যারা থ্রিলার গল্প অত্যন্ত ভালোবাসেন, আজকের গল্পটা তাদের ব্রেন নিয়ে খেলবে। আমরা সবাই কম বেশি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা বা সিরিজ দেখতে পছন্দ করি। আজকের গল্পটা তার একটা পারফেক্ট উদাহরণ হতে চলেছে। গল্পটা শুনতে শুনতে আপনি ভাববেন কোনটা বিশ্বাস করবো আর কোনটা করবো না, কোনটাই বা আসল সত্য। প্রতিটি মোড়ে একটি করে টুইস্ট। অসাধারণ একটি মালায়ালাম মুভির এক্সপ্লেন করবো আজ। মুভিটির নাম লেভেল ক্রস। সিনেমার শুরু পৃথিবীর ভিড়ভাট্টা থেকে বহু দূরে এক মরুভূমির মাঝে, যার আশেপাশেও বহু দূর পর্যন্ত কেউ নেই। ঠিক এরকম একটি জায়গায় একটি রেলওয়ে লেভেল ক্রস অর্থাৎ রেলগেট। এই লাইন দিয়ে প্রতিদিন 3টি করে ট্রেন যায়, আর সেই ট্রেনগুলিকে সবুজ পতাকা দেখায় এখানকার গেটম্যান রঘু। রঘু তার পালিত একটি গাধার সাথে একটি ছোট্ট ঘরে বাস করে প্রায় 10 বছর ধরে। তো প্রতিদিনের মতোই রঘু ট্রেনকে সবুজ পতাকা দেখাচ্ছে। ঠিক তখনই যে লক্ষ্য করলো ট্রেন থেকে কিছু একটা বা একজন লাফ দেয়। ট্রেনটি যাবার পর রঘু সেখানে যায় ও দেখে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। প্রায় 10 বছর পর রঘু কোনো মানুষকে তার কাছে দেখতে পায়। মেয়েটি অজ্ঞান হবার কারণে রঘু মেয়েটিকে কাঁধে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এতদিন পর একটি মেয়েকে সামনে দেখতে পেয়ে রঘুর মধ্যে কিছুটা খারাপ ভাব আসতে থাকে ও রঘু মেয়েটিকে ছোবার চেষ্টা করে। ঠিক সেই সময় মেয়েটির জ্ঞান ফিরে যায়। মেয়েটির চোখ খুলেই রঘুকে সামনে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। রঘু তখন বলে, আপনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, সেই কারণে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এরপর মেয়েটি খাবার জল চায় রঘুর কাছে এবং তার নাম বলে চৈতালি। রঘু জিজ্ঞাসা করে, আপনি লাফ দিয়েছিলেন কেন ট্রেন থেকে? চৈতালি জানায় সে তার হাজব্যান্ডের সাথে ট্রেনে করে যাচ্ছিল। সে ওয়াশ বেসিনের কাছে হাত ধুচ্ছিল, সেইখানে দুজন ঝামেলা করছিল, হয়তো তাদের ধাক্কাধাক্কিতে আমি পড়ে গেছি। এই বলে চৈতালি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে, আমার হাজব্যান্ড আমায় খুঁজছে, আমি এক্ষুনি আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি। তাই বলে সে রঘুর ওখান থেকে বেরিয়ে পড়ে। তখনই রঘু জানে এখানে বহুদূর পর্যন্ত কেউ কিচ্ছু নেই, আপনি কোনো গাড়িও পাবেন না, আর কোনো মানুষজনও নেই। চৈতালি তাও বেরিয়ে পড়ে রাস্তা খুঁজতে এবং হাঁটতে থাকে বহু দূর পর্যন্ত। প্রায় সন্ধ্যা হবার উপক্রম হাঁটতে হাঁটতে তখনই চৈতালি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। রঘু তখন কিছু দূরের কুয়ো থেকে জল আনতে গিয়ে দেখে মেয়েটি আবার অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রঘু আবার মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটির জ্ঞান ফেলে রঘু নিজের পরিচয় দিয়ে বলে সে রঘু, এখানকার গেটম্যান। তারপর রঘু চৈতালিকে সান্ত্বনা দেয় যে আপনার হাজব্যান্ড ঠিক চলে আসবে, আপনি চিন্তা করবেন না বলে রঘু চৈতালিকে খাবার দেয় ও নিজেও খায়। এরপর চৈতালিকে খাটের ওপর শুতে দিয়ে নিজে নিচে মাদুর পেতে শুয়ে পড়ে। সকালে রঘু চৈতালিকে চা করে দেয় এবং জানায় এখানে একটি ল্যান্ড ফোন আছে, সেটা থেকে কল করা যায় না, তবে যখন ট্রেন আসে তার আগে একটি করে ফোন আসে স্টেশন মাস্টারের, এবং যখন এবার এই ফোনটি আসবে তখন সে মেয়েটির কথা জানিয়ে দেবে। বলতে বলতেই ফোন বেজে ওঠে। রঘু ফোন ধরে মেয়েটির কথা যেই মাত্র বলতে যাবে ঠিক সেই সময় চৈতালি ফোনটি কেটে দেয় এবং জানায় যে আপনি কেমন মানুষ আমি তা জানতাম না, সেজন্য আমি সব মিথ্যে কথা বলেছি। চৈতালি বলে, আমি ট্রেন থেকে পড়ে যাইনি, আমি ট্রেন থেকে লাফ দিয়েছিলাম আমার স্বামীর কাছ থেকে বাঁচবার জন্য। চৈতালি বলে, আমি একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর, আমার প্রথম পেশেন্ট ছিল জিঞ্জো। সে তার প্রথম ওয়াইফকে অত্যন্ত ভালোবাসত, কিন্তু কোনো কারণবশত তার স্ত্রী আত্মহত্যা করে। তারপর থেকে জিঞ্জো ডিপ্রেশনে চলে যায়। তারপর আমি জিঞ্জোর চিকিৎসা করি ও ধীরে ধীরে জিঞ্জো আগের মতো নর্মাল হতে শুরু করে ও আমার ও জিঞ্জোর মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে জিঞ্জোকে বিয়ে করি। বিয়ে করার কিছু মাস পর্যন্ত জিঞ্জো বেশ ভালোই ছিল। তারপর অ্যাজ এক্সপেক্টেড জিঞ্জো বদলে যায়। ও ছোট ছোট কথায় রেগে যায় ও আমার গায়ে হাত তুলতে থাকে, ড্রাগসও নেয়। ফলে আমি তাকে একটি মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করি। পর একদিন চৈতালি অ্যাসাইলামে জিঞ্জোর একটি ডায়েরি পায় ও তাতে লেখা ছিল জিঞ্জো কীভাবে তার প্রথম স্ত্রীকে মেরে ফেলেছিল। সেই সময় জিঞ্জো পিছনে চলে আসে ও চৈতালিকে বলে, আমি আমার প্রথম স্ত্রীকে মেরে ফেলি কারণ সে আমায় পাগল বলতো, এখন তুমি আমার সত্যি জেনে গেছো, তাই তোমাকেও মেরে ফেলতে হবে। জিঞ্জো চৈতালিকে নিয়ে বহু দূরে কোথাও যাচ্ছিল, হয়তো সে ওখানেই তাকে চৈতালিকে মেরে ফেলতো। চৈতালি বলে, এই জন্যই আমি ট্রেন থেকে লাফ দিই। সব কথা শুনে রঘুর চৈতালির উপর দয়া হয়। এরপর চৈতালি স্নান করতে যায় ও রঘু পিছন থেকে চৈতালিকে দেখবার চেষ্টা করে। চৈতালি পরার জন্য রঘুর কাছে কাপড় চায় ও রঘু কাপড় দিয়ে আবার তাকে দেখাবার চেষ্টা করে। রঘু দেখে চৈতালির পিছনে পিঠে একটি ক্ষত চিহ্ন বা কাটার দাগ। চৈতালি স্নান করে ঘরে ফিরে এলে রঘু তাকে হলুদ দিয়ে বলে, যেখানে যেখানে চোট পেয়েছেন লাগিয়ে নিন, ক্ষত সেরে যাবে। চৈতালি জানায় এসব তার হাজব্যান্ডেরই কাজ। রঘু চৈতালিকে জানায়, তুমি এখানেই থেকে যাও, এখানে তুমি সুরক্ষিত, এখানে কেউ আসে না, আর কেউ এলে এখান থেকে ফেরতও যায় না। একটা কথা বলে, যখন মুভিটি দেখছিলাম তখন এই কথাটি খুব খটকা লেগেছিল, তো মুভিটি শেষ করার পর বুঝতে পারলাম কথাটির মানে।
যাই হোক, কাহিনীতে ফেরা যাক। এরপর চৈতালি রঘুর কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। এরপর দুজনে খাবার তৈরি করতে শুরু করে ও সেই সময় ফোন বেজে ওঠে। ট্রেন আসার সময় হয়ে যায়। রঘু ইউনিফর্ম পরে ট্রেনের কাছে যায়। চৈতালিকে রঘু বলে, এতদিনে প্রথমবার আমি ট্রেনের সময় ভুলে গেলাম শুধুমাত্র আপনার সাথে কথা বলতে বলতে। আমরা দেখতে পাই রঘুর ইউনিফর্মে 5টি পয়সা তার দিয়ে ঝোলানো মেডেলের মতো। চৈতালি জিজ্ঞেস করে, আপনি এত ভালো কাজ করেন বলে আপনাকে কি মেডেল দেওয়া হয়েছে? রঘু জানায়, না না, এখানে মেডেল দেওয়ার তো কেউ নেই, সেই কারণে আমি নিজেই নিজেকে মেডেল দিয়েছি। এই বলে রঘু রেলগেটের কাছে যায় সবুজ পতাকা দেখাতে। এদিকে চৈতালি রঘুর ঘর গোছাতে শুরু করে। গোছাতে গোছাতে রঘুর পুরনো বাক্সটি খুলে ফেলে ও সেখান থেকে কতগুলি কাগজ ও একটি আইডি কার্ড বের হয়। চৈতালি আইডি কার্ডটি তুলে দেখে কার্ডটি রঘু নামের একজনের, কিন্তু সে অন্য কেউ। আর কতগুলো কাগজের টুকরো যাতে লেখা 4 জনকে একবারে সপরিবারে খুন। চৈতালি বুঝে যায় এ একটি খুনি। চৈতালি ভয়ে কাঁপতে থাকে ও তাড়াতাড়ি সব গুছিয়ে রাখতে চায়, কেননা রঘু ঘরে চলে আসছে। চৈতালি ভাবে সে একটি সাইকোর হাত থেকে পালিয়ে আরেক সাইকোর হাতে পড়েছে। তখনই রঘু ঘরে ঢোকে ও চৈতালিকে দেখে চৈতালি ভয় পেয়ে আছে। রঘু চারিদিকে তাকিয়ে দেখে তার পুরনো বাক্স থেকে কাগজগুলো পড়ে আছে। রঘু বুঝতে পেরে যায় চৈতালি সব বুঝে গেছে। রঘু চৈতালিকে বলে, এইসব দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। চৈতালি তখন হাতে একটি ছুরি নিয়ে রঘুকে ভয় দেখায়। রঘু বলে, চৈতালি, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। রঘু তখন তার পুরনো জীবনের সব কথা বলতে শুরু করে। রঘু বলে তার বিয়ের তার মায়ের স্বপ্ন ছিল, কিন্তু রঘু যাকে ভালোবাসত সেই মেয়েটি বড়লোক একটি ছেলের জন্য রঘুকে ধোঁকা দেয়। এই জন্য রঘু বিয়ে করতে চায় না, কিন্তু তার মায়ের জন্য রঘু সে একটি মেয়েকে বিয়ে করে। বিয়ের 1 সপ্তাহ পর রঘুর মা মারা যায়। তখন রঘুর মানসিক অবস্থা খুবই খারাপ। সে মানসিকভাবে ভেঙে পড়ে। তখন তার স্ত্রী তার সাথ দেয় ও রঘুর চাষের সাহায্যের জন্য রঘুর স্ত্রী তার কাকার ছেলেকে নিয়ে আসে। সে তাদের সাথেই থাকতো। 1 বছর পার হবার পর একটি তাদের ছেলে হয়। তারপর সে ভাইটার জন্য অনেক মেয়েও দেখা হয় বিয়ের জন্য, কিন্তু যেটা ভাইয়ের পছন্দ হয় সেটা রঘুর স্ত্রীর পছন্দ হয় না, আবার যেটা রঘুর স্ত্রীর পছন্দ হয় সেটা ভাইয়ের পছন্দ হয় না। এভাবে 2 বছর কেটে যায়। এর মাঝখানে রঘুর একটি মেয়েও হয়। এরপর গ্রামে মহামারীর মতো কোনো একটা কিছু হলে গ্রামের ফসল সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং রঘুর জমানো টাকা প্রায় শেষের দিকে। তখন রঘু ঠিক করে নেয় সে আর বাচ্চা নেবে না। সেই জন্য সে কিছু টেস্টও করাতে দেয়। তারপর ডক্টর তাকে তার রিপোর্ট অনুযায়ী দেখে বলে, আপনি কোনোদিনই বাবা হতে পারবেন না। একথা শুনে রঘুর পায়ের তলার মাটি সরে যায়। সে ভাবতে থাকে তার 2টো বাচ্চা আছে, তবে সেটা কার? ভাবতে ভাবতে সে বাড়িতে চলে যায় ও ঘরে ঢুকেই দেখে তার স্ত্রী ও কাকার ছেলে দুজনে নগ্ন এবং অন্তরঙ্গ অবস্থায়। রঘু ভাবে যে বাচ্চাদের সে এত ভালোবেসে এসেছে, মানুষ করেছে, সে তার ছেলে মেয়েই নয়, তারা অন্য কারো। রঘু বলে, ওটা তাদের 4 জনের পরিবার ছিল আর আমি ছিলাম একজন বাইরের মানুষ। এরপর রঘু অত্যন্ত রাগে সবাইকে মেরে ফেলে আর ওখান থেকে পালিয়ে আসে বহু দূরে। এসে এখানে পৌঁছায়। চৈতালি জিজ্ঞেস করে, আপনি কি তবে আসল রঘুকে মেরে ফেলেছেন? রঘু উত্তর দেয়, না, রঘু কাকা কিছুদিন আগেই অসুস্থ হয়ে মারা যায়। তখন থেকে আমি এখানে একা। তবে এসব শুনে চৈতালি কাঁদতে থাকে। এরপর চৈতালি বলে, আমি জল নিয়ে আসছি ও জল আনতে যায়। তারপর রঘু দেখে বাইরে একজন এসেছে। রঘু বাইরে যায় ও দেখে একজন জিজ্ঞাসা করছে এখানে কেউ এসেছে কিনা, ট্রেন থেকে পড়ে গিয়ে কেউ সাহায্য চাইতে এসেছিল কিনা। রঘু জানায়, না, এখানে কেউ আসেনি। এরপর লোকটি তার পরিচয় দেয় ও বলে, আমি আমার স্ত্রীকে নিয়ে ডক্টর দেখাতে যাচ্ছিলাম। আর ও ট্রেন থেকে লাফ দেয়। লোকটি বলে ওর স্ত্রী মানসিক রোগী, তার উপর ড্রাগ অ্যাডিক্টেড। এমনিতে তো নর্মাল বিহেভ করবে, কিন্তু একটু ভায়োলেন্ট হয়ে গেলে খুবই ভয়ঙ্কর। সে বলে, আমি ওর হাজবেন্ড ডক্টর জিঞ্জো, আমি একজন সাইকিয়াট্রিস্ট আর ও আমার পেশেন্ট। পরবর্তীতে ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা জন্মায় ও আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু তার কিছুদিন পরই ও আবার ড্রাগস নিতে শুরু করে আর ভায়োলেন্ট হয়ে পড়ে। সেজন্য আমি তাকে মেন্টাল অ্যাসাইলামে রেখে আসি, যেখানে ও ওখানকার ওয়ার্ডেনকে মেরে ফেলে। আমি সেখান থেকে বাঁচিয়ে ওকে একটি অন্য জায়গায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম আর ও ট্রেন থেকে লাফ দেয়। জিঞ্জো রঘুকে বলে যে আপনি যদি ওকে দেখে থাকেন তবে প্লিজ বলে দিন, এবং আরও বলে যে ওর সাথে যদি আপনার কথা হয় তাহলে ও নিশ্চয় অন্য কোনো কাহিনী শুনিয়েছে আপনাকে, তাই না? জিঞ্জো বলে যে ও অসুস্থ, ও আপনাকেও মেরে ফেলতে পারে, প্লিজ বলে দিন যদি আপনি ওকে কোথাও লুকিয়ে রাখেন। এরপর জিঞ্জো রঘুর ঘরে আসে ও দেখে তার স্ত্রীর জামা। জিঞ্জো রেগে গিয়ে রঘুকে মারতে থাকে, কিন্তু রঘু একটি বড় রড দিয়ে জিঞ্জোর পায়ে মারে আর তখন জিঞ্জো শিখা বলে চিল্লিয়ে ওঠে। রঘু বলে, কি নাম বললেন? জিঞ্জো বলে, কেন, কি নাম বলেছে ও? রঘু জানায়, চৈতালি। জিঞ্জো বলে যে ও যে ওয়ার্ডেনকে মেরে ফেলেছে তার নাম ছিল চৈতালি। রঘু ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে, কাকে বিশ্বাস করবে? এরপর রঘু চৈতালির কাছে যায় ও জিজ্ঞেস করে, শিখা নাম না তোমার? চৈতালি বলে যে তার হাজবেন্ড চলে এসেছে। রঘু জানায় যে হ্যাঁ, আর তাকে সব বলেও দিয়েছে। চৈতালি বলে যে আমি শিখা নই, শিখা জিঞ্জোর প্রথম স্ত্রীর নাম ছিল আর জিঞ্জো আমাকে শিখা ভাবে।
ও একটা পাগল। রঘু জানায় যে ও কাউকে বিশ্বাস করে না। চৈতালি বলে ঠিক আছে, বিশ্বাস করো না, কিন্তু আমি সত্যি কথা বলছি। এরপর জিঞ্জো চৈতালিকে নিয়ে চলে যেতে থাকে ও জিঞ্জোকে পিছন থেকে রঘু ডেকে স্যার বলে। তখন জিঞ্জো কাছে এসে রঘুকে টাকা দিতে চায় আর বলে এই টাকাগুলো রাখো, কিন্তু রঘু সেগুলো নিতে চায় না। রঘু বলে স্যার, আমি জানি আপনি চৈতালিকে মেরে ফেলবেন, ওকে এখানে রেখে যান, আমি আর চৈতালি আপনাকে কোনোদিন ডিস্টার্ব করবো না। জিঞ্জো বলে আরে তুমি আমার কথা বুঝতে পারছো না। ঠিক সেই মাত্র চৈতালি পিছন থেকে একটি রড দিয়ে জিঞ্জোর মাথায় মারে ও জিঞ্জো মাটিতে পড়ে যায়। চৈতালি কাঁদতে থাকে। রঘু চৈতালিকে শান্ত করে আর দেখে তখনও জিঞ্জো বেঁচে আছে। রঘু তখন রডটি দিয়ে জিঞ্জোকে পুরোপুরি মেরে ফেলে। চৈতালি তখন ঘরের পিছনে যায় কিছু একটা আনতে, কারণ জিঞ্জোর বডিটিকে মাটিতে পুঁতে দিতে হবে। আর রঘু জিঞ্জোর মানিব্যাগ থেকে টাকাগুলো নিতে থাকে ও টাকার সাথে সাথে একটি কাগজও বার হয়। সেটিতে ডক্টরের নাম লেখা ছিল জিঞ্জোর আর পেশেন্টের নাম লেখা ছিল শিখার। সেটি একটি মেন্টাল হেলথ সেন্টারের। এটি দেখে রঘু বুঝতে পারে যে জিঞ্জো সত্যি কথাই বলছিল, সে একটি ভালো মানুষকে মেরে ফেললো। তখনই পিছন থেকে চৈতালিকে দেখে বলে চৈতালি। তখন চৈতালি মাথা নাড়ায় আর বলে না, আমি শিখা। তাই বলে শিখা রঘুকে আঘাত করে, কিন্তু এই হামলা থেকে রঘু বেঁচে যায় ও তারপর সে শিখাকেও মেরে ফেলে। তারপর রঘু আবার আগের মতোই গেটম্যানের কাজ করে, তবে এবার রঘুর ইউনিফর্মে 5টার বদলে 7টা মেডেল অর্থাৎ 7টা কয়েন ঝোলানো। এর পরের সিনে দেখা যায় রাতের বেলা রঘু আগুন জ্বালিয়ে সব পুরনো কাগজপত্র পোড়াচ্ছে। তাতে একটি কাগজে লেখা ছিল প্রেমিকার পরিবারকে সপরিবারে হত্যা। এ থেকে বোঝা যায় রঘু চৈতালি অর্থাৎ শিখাকে যেসব কাহিনী বলেছিল তার সবই মিথ্যে, কেননা সে তার স্ত্রীকে মারেনি। রঘু যাকে ভালোবেসেছিল সেই মেয়ে রঘুকে ধোঁকা দিয়ে বড়লোকের ছেলেকে বিয়ে করেছিল বলে রঘু তাদের পুরোপুরি পরিবারকেই হত্যা করেছিল। আর তার কয়েন রূপে মেডেলের রহস্য হলো রঘু যাকে ভালোবেসেছিল তাদের 4 জনের জন্য 4টি, এখানকার গেটম্যান আসল রঘুকে মেরেছে বলে তার জন্য একটা, আর এখন শিখা ও জিঞ্জোর জন্য 2টো, অর্থাৎ মোট 7টা মেডেল। এই জন্যই রঘু বলেছিল এখানে যে আসে সে আর হয়তো ফেরত যায় না। এখানেই গল্পের শেষ।